আল্লাহকে পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হয়। আল্লাহকে পাইতে হলে সুদ ছাড়তে হবে। আল্লাহকে পাইতে হলে ঘুষ ছাড়তে হবে। আল্লাহকে চাইতে হলে অপরের উপর জুলুম ছাড়তে হবে। আল্লাহকে পাইতে হলে অপরের উপর মিথ্যা অপবাদ দেওয়া ছাড়তে হবে। আল্লাহকে বলে কে গো এত রাত্রে আমার এই এত সিকিউরিটি দেওয়ার পরেও আমার সাধুর্য ঠকঠক করতেছ। বলে বাচ্চা আমার একটা ঘোড়া হারাই গেছে, আমি ঘোড়াটা তলাশ করি। বলে তো মোহাম্মদ নাকি বোকা না পাগল, ঘোড়া হারাই গেছে ঘোড়া তলাশ করার জন্য করে ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় কখনো? পাগল কোথাকার। ধমক দিছে তো আওয়াজ বন্ধ হয়ে গেছে। নিদ্রা আসছে আবার আওয়াজ হয়, এগো বললাম না ঘোড়া হারাইছে তালাশ করি। বলে ঘোড়া তো ছাদের উপরে নয়, জঙ্গলে গিয়ে তালাশ করতে হবে। আওয়াজ বন্ধ, আবার চোখ বসছেন তো আওয়াজ হয়, এই আওয়াজটা আমি সেই ঘোড়া পাচ্ছি না। বললাম না ঘোড়া জঙ্গলে, ঘোড়া ছাদের উপরে নয়। তো আমার বলে শুনে রাখেন, আরামের বিছনায় শুয়ে আয়েশ করে আল্লাহকে পাওয়া যায়। ঘোড়া যদি ছাদে না পাওয়া যায় তো আরামের বিছানায় শুয়ে আয়েশ করে দুনিয়ার মহব্বত ভিতরে ঢোকাইয়া, মালের মহব্বত ভিতরে ঢোকাইয়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে সব সারতে হয়। আল্লাহকে পাইতে হলে সব ত্যাগ করতে হয়। আল্লাহকে পাইতে হলে রাত্রে জাগরণ করতে পাইতে হলে আলেম ওলামা ইজ্জত করা লাগবে। আল্লাহকে পাইতে হলে মুক্তি ছাড়া যাবে না, জমকের পিছনে নামাজ পড়া যায় না, এরকম মুক্তি ছাড়া যাবে না। আল্লাহকে পাইতে হলে হক জানতে হবে। আল্লাহকে পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে। আল্লাহকে পাইতে হলে খালি সবে বরাতে আসতে হবে। ঠিক।